হরে কৃষ্ণ প্রভু, এটা এখানে এগুলো কি? এটা হলুদ হলুদ খিচুড়ি নাকি? নাই নাই বাবু, এটা গোবিন্দভোগ চাল, একদম পুরো স্পেশাল যে গোবিন্দভোগ চাল। এতে ঘি, গাওয়া ঘি, একদম আমাদের নিজের বানানো ঘি, গাওয়া ঘি। তাতে কাজু, কিশমিশ এবং একটু তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ, বিভিন্ন রকম সুন্দর মশলা দিয়ে দেখুন সেন্টটা দেখেছেন। এই সেন্ট মানে মারাত্মক সেন্ট, আপনি বাইরে কোথাও গিয়ে এই সেন্ট পাবেন না। এত সুন্দর সুস্বাদু সেন্ট আর এত সুন্দর পোলোয়া। দেখুন মানে অনেক জায়গায় আপনি এরকম পাবেন, একদম ঝরঝরি পোলোয়া, ঠিক আছে, কিন্তু এর ভেতরে পুরো বয়েল, একদম পুরো বয়েল হয়ে গিয়েছে। কোনো রকম এর ভিতরে মাছ নেই যে খেলে যে পেট কামড়াবে, পেট খারাপ হবে, এমন কোনো ব্যাপার নেই। আর মহাপ্রসাদ এত সুন্দর টেস্ট যে খেলে আবার আপনাকে খেতে আসতে হবে, এবং এই প্রসাদ খেলে আপনার জীবন অনেক পরিবর্তন হবে, ভক্তি লাগবে, আপনি অনেক উন্নতি করতে পারবেন, এবং জনজাগতিক যে চিন্তা বাসনা সব নির্মূল হয়ে যাবে, আপনার রোগ নির্মূল হয়ে যাবে। আসুন ইস্কন হরিদাসপুরে পোলোয়া, পনির সবজি আপনার প্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। আপনাদের এখানে কি প্রতিদিন এইরকম পার্সেল হতেই থাকে? প্রত্যেকটা দিন আমাদের প্রসাদ এরকম পার্সেল হয়, এবং এখন প্রত্যেকটা দিন এরকম প্রসাদ পার্সেল হয়, এবং অনেক দূর দূর এখান থেকে প্রসাদ যায়, এমনকি বারাসাত, দত্তপুকুর, হৃদয়পুর, মসলন্দপুর, বনগাঁ তো লোকাল আমাদের এখানে সব জায়গায় যাচ্ছে, চাকদা, ফুলিয়া, সব জায়গায় এখান থেকেই প্রসাদ যাচ্ছে। কেন? আমাদের প্রসাদ রেট অনেক কম এবং টেস্টটা একদম সুস্বাদু, অনেক অনেক সুন্দর টেস্ট। এবং যদিও কেন নিজে হাতে আমি এগুলো বানাই, আমি মন্দিরের প্রেসিডেন্ট হলে কি হয়, আমার রান্নার খুব ইন্টারেস্ট। আমার গুরু মহারাজ বলেছে তুমি রান্নাটা ভালো করে ধ্যান দেবে, এই জন্য আমি নিজেই সব কিছু প্রসাদ বানানো হয়। হরে কৃষ্ণ।